তো এটাই হচ্ছে নহলি সরণি থেকে আমার একটা তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। ভিডিওটা শুরু করেছিলাম এক রোদোজ্জ্বল দিনে। আসলে সেদিন এতটাই রোদ ছিল যে সকাল 7:30-8টা নাগাদও সানগ্লাস পরে গেলে কেউ কিছু খারাপ ভাববে। আমার আর ভিক্টোরিয়ার দুজনেরই সাঁইথিয়াতে টিউশন ছিল, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ওর তো বাইক আছে, তাই ওর বাইকে করেই চলে গেলাম। যদিও দুজনের টিউশন আলাদা আলাদা, কেন জানি না ওর বাইকে চাপলে আমার মনে হয় একটু ভিডিও করা যাক। আমি তো আগেই বলেছি ওর বাইক চালানো খুব ভালো, এটা নিয়ে আর নতুন কোনো প্রশ্ন উঠতে পারে না। কিন্তু আমরা রাস্তাতে যেতে যেতে এত গল্প করছিলাম, হয়তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আসলে সবসময় তো আর দুজনেই বাড়িতে থাকি না, হয়তো আমি যখন থাকি ওর টিউশন থাকে, বা ও যখন বাড়িতে থাকে আমার টিউশন থাকে। আর আমার যেহেতু টিউশন কলেজ সবটাই সিউড়িতে, একমাত্র একটা টিউশন আছে যেটা সাঁইথিয়াতে, তাও শুধুমাত্র এই সেমিস্টারটার জন্য। তাই আমি সিউড়ি থেকে বাড়ি আসতে আসতে প্রচন্ড ক্লান্ত হয়ে যায়। আর ওরও 1-2 দিন এনসিসি থাকে, তো ও তো অবভিয়াসলি ক্লান্ত হবেই। তো যেদিন সময় পায় অবশ্যই ওর বাড়ি যাই। তো আমরা যখন ট্রাভেল করি তখন আমরা বহুত বক বক করতে করতে যাই। আর ওর বাইকে চাপলে যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে বহুত মানুষের অ্যাটেনশন পায়। মানে যারা ওকে প্রথম দেখছে যে একজন মেয়ে হয়েও গাড়ি চালাচ্ছে, তারা তো ওর দিকে এমনভাবে তাকায়, তো আমিও ওর সাথে সাথে আমিও একটু অ্যাটেনশন পেয়ে যাই। হ্যাঁ আমি জানি এখন অনেক মেয়েই গাড়ি চালায়, তবে আমাদের এদিকে আমি অন্য কাউকে আর দেখিনি। সব নারীদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, আমরা নারী তবুও আমরা পারি নয়, আমরা নারী তাই আমরা পারি। তবে আমি বাইক চালাতে সবাইকে বলিনি, সবার একটা স্ট্রেংথের ওপরও ডিপেন্ড করছে যে বাইকটা কে কতটা সামলাতে পারবে। এটা শারীরিক স্ট্রেংথের ওপর ডিপেন্ড করছে। এটা যে শুধু মেয়েদের স্ট্রেংথ থাকে না তা নয়, অনেক ছেলেরও স্ট্রেংথ থাকে না গাড়ি চালাবার। মেয়েরা যে শুধু স্ট্রেংথের কারণেই বাইক চালায় না তা নয়, অনেক সময় মেয়েদেরকে শাড়ি পরতে হয়, তো শাড়ি পরে তো বাইক চালানো সম্ভব নয়, তার জন্যই বাইক ছেড়ে স্কুটিটাকে ফার্স্ট প্রেফারেন্সে মেয়েরা রাখে। যাই হোক, আমি নারী পুরুষকে ভেদাভেদ করছি না, সবাই এগিয়ে যাও, সবাই চাইলেই সবকিছু করতে পারো। গল্প করতে করতে যে যার টিউশন পৌঁছে গেছিলাম। টিউশনের ভিডিওটা তো নেওয়া যায় না, পড়াশোনাটা পড়াশোনার জায়গায়। টিউশন থেকে বেরিয়ে আমি একটু পুরি খেয়ে নিচ্ছিলাম, কারণ সকালে কিছু খেয়ে বেরোয়নি, প্রচন্ড খিদে পেয়েছিল। আমার টিউশন ছুটি হয়ে গিয়েছিল, তারপর আমি 4 মাথা মোড়ের দিকে হাঁটছিলাম, কারণ আমার একটা জিনিস নেওয়ার ছিল একটা দাদার থেকে, ওটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। দিশার যেহেতু 2টো টিউশন ছিল, আমি ভাবলাম এতক্ষণ কি করব, আর 4 মাথা মোড়ের সামনেই বা স্টেশনের কাছেই যেহেতু আমাদের নন্দকেশরীতলা, আর এই নন্দীকেশরীতলাটা হচ্ছে 51 পীঠের মধ্যে একটি পীঠ। এখানে মায়ের চুল পড়েছিল বা কেশ পড়েছিল, তাই এটির নাম হয়েছে নন্দীকেশরীতলা। আমিও একটিবারের জন্য দর্শন নিতে নন্দকেশরীতলা যাওয়ার জন্য ঠিক করলাম যে যাব, কিন্তু ঢোকার আগে ভাবলাম যে চারপাশটা একটু দেখানো যাক, যে স্টেশনের কত কাছে আমাদের নন্দীকেশরীতলা। আর প্রত্যেকটা পিঠের সামনেই তো এরকম দোকান বসে, তো নন্দীকেশরীতলার সামনেও এরকম দোকান বসেছিল। আর ওই যে স্টেশনের ওভারব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ, এতটাই কাছে হচ্ছে নন্দীকেশরীতলা। বলতে না বলতেই আমি ঢুকে গেলাম নন্দীকেশরীতলার ভিতরে, কিন্তু আমি তো ভিতরে ঢুকে অবাক। কেন অবাক একটু দাঁড়াও বলছি। গিয়ে দেখছি নন্দীকেশরীতলার কনস্ট্রাকশন চলছে, মানে নন্দীকেশরীতলার যে সেটটা, মানে মায়ের বেদিটা যেখানে আছে তার সামনেটাতে একটা বড় সেট ছিল, খুব সুন্দর একটা জায়গা ছিল, সেটা পুরো ভেঙে দিয়েছে এবং মাকে দর্শন করার জন্য শুধু একটু মতো জায়গা ফাঁকা রেখেছে, বাকি পুরোটা তিরপল দিয়ে ঘিরে দিয়েছে যাতে কোনো ধুলো বা বালি না ঢোকে। মানে জায়গাটা তোমাদেরকে ঠিক করে দেখাতে পারলাম না। যাই হোক, আমি আবার যখন কনস্ট্রাকশন শেষ হবে নিশ্চয়ই দেখাবার চেষ্টা করব। আর এরকমভাবে মায়ের দর্শন নিচ্ছিলেন সবাই, আমিও গেলাম মায়ের দর্শন নিতে। চান জল, তারপর ওখানে যে টিপ দিচ্ছিলেন পুরোহিত মশাই, সেটা নিলাম, প্রণাম করলাম, তারপর একটু চারপাশটা ঘুরছিলাম নন্দকেশরীতলার। অন্য সময় নন্দীকেশরীতলাতে আরো অনেক মানুষজন থাকে, তবে সেদিন কেন ফাঁকা ফাঁকা ছিল আমি ঠিক বলতে পারবো না। আরো অনেক মন্দির ছিল, কিন্তু আমি সবগুলো দেখাতে পারলাম না, যেহেতু দিশার 2টো টিউশনই হয়ে গেছিল আর ও চলে এসেছিল, তাই বাইরে বাইরে দেখিয়েই চলে আসতে হলো। আবার অন্য কোনো দিন নিশ্চয়ই আমি দেখাবো, যখন পুরোটা কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর দিশার কাছে এসে দেখি দিশার সাথে সাথে ইশিকাও দাঁড়িয়ে, আর যে লেসগুলো খাচ্ছিল ওটা আমি ব্যাগ থেকে বের করে দিলাম যে কিছু খা বলে, তারপর আমাকেই না দিয়ে ইশিকাকে একটা, আমাকে একটা দিয়ে মানে সবটা মুখে পুড়ে নিল। ওই যে মুখে পুড়ছে,
মানে সত্যি কি বলবো, মানে পুরো প্যাকেটটা খেয়ে নিল। যদিও 5 টাকার প্যাকেট ছিল, তবুও সবাইকে একটা একটা করে দিয়ে ও পুরো প্যাকেটটা খেয়ে নিল। সে বোলপুর যাওয়ার পর ঋষিকার সাথে দেখাও হয়ে গেল। অবস্থা তারপর এই যে আমরা অগ্রণী সমাজ পেরোচ্ছিলাম, আর পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। সাঁইথিয়াতে অগ্রণী সমাজ, অরুণোদয়, আরও অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর পুজোর প্যান্ডেল করে। আমি যদি এবারে পুজোতে আসতে পারি, মানে প্রতি বছরের ন্যায় আশা করছি এবছরও আসবো। যদি আসি তো অবশ্যই দেখাবো। এই যে ফাঁকা জায়গাগুলো পুরোটাতে থিমে ভর্তি হয়ে যায়, জানি না এবার কি করবে। শরৎ এসেছে, মানে আকাশ বাতাস বলছে মা আসছে। তারপর আমরা নীলিমা মার্কেট গেলাম একটা হোয়াইট বোর্ডের জন্য। প্রথমে গিফটের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, তারপর গিফটের দোকানে বললো বইয়ের দোকানে আছে। তো তারপর বইয়ের দোকানে গিয়ে পেয়ে গেলাম হোয়াইট বোর্ডটা। সামনেই টিচার্স ডে, তো গিফটের তোড়জোড় আশা করছি তোমাদেরও শুরু হয়ে গেছে। আসলে এই বোর্ডটা গোটা রাস্তাটা আমি ধরে আনছিলাম, তো দুটো হাত বন্দি ছিল, তাই রাস্তার আর ভিডিও করে নি। তবু আমরা বকবক করতে ছাড়িনি, বকবক করতে করতে গ্রাম চলে এলাম। আর আমার গ্রামেও দুর্গা মন্দিরে টাইলস বসানোর কাজ চলছিল, তাই সেটাকেও ফেসবুকের বা ইউটিউবের এক কোণে গচ্ছিত করে রাখলাম আমার গ্রামের মন্দিরটাকে। তো এই মুহূর্তে বাড়ি এলাম, এত গরম আর কারেন্টও নেই বাড়ি এসে। নন্দকিশোর তলা গেছিলাম, ঘামে এগুলো পুরো ঘেঁটে গেছে। আর ওই যে বড় বোর্ডটা কিনলাম, ওটা ধরে নিয়ে আসছিলাম, তাই রাস্তা সেভাবে কোনো ভিডিও করা হয়নি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, চলো দেখাই। এইটাই হচ্ছে নহলি সরণি থেকে আমাকে একটা সার্টিফিকেট পাঠিয়েছিল, যেখানে দেবমাল্য দাস দাদাভাই সাইন করে দিয়েছিল। দেবমাল্য দাস দাদাভাই হচ্ছে নহলি সরণির কর্ণধার। তো এটাই আমি বাঁধাতে দিয়েছিলাম, ওই জন্য আমি রাজকুমার দাদার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের গ্রামে যে রাজকুমার দাদা ওখানে থাকছে এখন, যেহেতু ছবি বাঁধানো, তারপর ডিএসএলআর, বিয়ে বাড়ি, এসব কাজগুলো সব করে। কিন্তু এত গরম, মানে কি বলবো। যাই হোক, অনেকক্ষণ থেকে বসে থাকার পর দিশার সাথে বাড়ি চলে এলাম। তো মা এই যে গ্লুকন্ডি নিয়ে চলে এসছে, কিন্তু কারেন্ট নেই। যতই গ্লুকন্ডি আসুক, যতই যা হবে, বসছি না। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।